যানজট নিরসনে ঢাকার 4টি বাস টার্মিনাল অতি দ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ ও বাস টার্মিনাল সংশ্লিষ্টরা। এই উদ্যোগ বাস্তবায়নে রেলপথ ও সেতুমন্ত্রী জানান, আগামী 4 থেকে 6 মাসের মধ্যেই রাজধানীর বাস টার্মিনাল ও ট্রাফিক ব্যবস্থাপনায় বড় ধরনের দৃশ্যমান পরিবর্তন দেখতে পাবে দেশের মানুষ। অন্যদিকে দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক জানিয়েছেন, ইতোমধ্যে এই উদ্যোগ বাস্তবায়নে কাজ শুরু হয়েছে। বিস্তারিত কাজী শারমিন ইসলাম মেধার রিপোর্টে। রাজধানী ঢাকার যানজট নিরসনে যুগান্তকারী উদ্যোগ নিয়েছে সরকার। শহরের ভেতরে থাকা 4টি আন্তঃজেলা বাস টার্মিনাল দ্রুত সময়ের মধ্যে রাজধানীর বাইরে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিকল্পনা অনুযায়ী ফুলবাড়িয়া গুলিস্তান বাস টার্মিনাল স্থানান্তর করা হবে কেরানীগঞ্জে। মহাখালী বাস টার্মিনাল প্রথমে অস্থায়ীভাবে পূর্বাচলে এবং পরে স্থায়ীভাবে টঙ্গীর কাছে সরিয়ে নেওয়া হবে। গাবতলী বাস টার্মিনাল যাবে হেমায়তপুরে এবং সায়দাবাদ যাত্রাবাড়ি বাস টার্মিনাল স্থানান্তরিত হবে কাঁচপুরে। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ ও বাস টার্মিনাল সংশ্লিষ্টরা। তাদের মতে এই উদ্যোগ রাজধানীর যানজট কমানোর পাশাপাশি নগরবাসী যাতায়াত আরো সহজ ও সুশৃঙ্খল হবে। পাল্লার বাসগুলো যদি ঢাকার মধ্যে প্রবেশ না করে বাইরে থাকে, তাহলে ঢাকার মধ্যে যেগুলো বাস আছে রাস্তা অর্ধেক প্রায় খালি থাকবো। আবার মনে করেন যে এই গাড়িগুলো আসে বিভিন্ন রাস্তায় ব্লক করে থাকতো বা থেমে থাকতো, এই জায়গাটাও তারা আর পাচ্ছে না, এই জায়গাগুলো খালি থাকতেছে। সব মিলিয়ে অনেক বেটার একটা সিদ্ধান্ত সরকারের। যখন বাইরে যাবে হয়তো প্রথম একটু সাময়িক সমস্যা হবে, পরবর্তীতে আশা করি ভালো হবে। এক লম্বা সময়ের ভোগান্তি যাত্রীরা, সো এটা যদি ঢাকার বাইরে যায় তাহলে জনদুর্ভোগ কমবে। আসলে যত দ্রুত এই কাজটা সম্পন্ন করা যাবে, বাংলাদেশের ঢাকা শহর সহ আরও অন্যান্য দেশের পরিকল্পনাগুলো আরও সুন্দরভাবে নিলে আমরা উপকৃত হব। জনগণের জন্য যেটা ভালো হয় ওটাই তো সরকার আসলে করবে। সর্বসাধারণ যেটা মনে করে এবং সরকার যেটা মনে করে, দ্যাটস ইট, এটাই রাইট। এদিকে বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত এক সংলাপে সড়ক পরিবহন, রেলপথ ও সেতুমন্ত্রী জানান, আগামী 4 থেকে 6 মাসের মধ্যে রাজধানীর বাস টার্মিনাল ও ট্রাফিক ব্যবস্থাপনার বড় ধরনের দৃশ্যমান পরিবর্তন দেখতে পাবে দেশের মানুষ। আমরা সিদ্ধান্ত নিয়েছি বাস স্ট্যান্ডগুলি, এই ফ্যাসিলিটিগুলি সিটি কর্পোরেশন এনশিওর করবে। টয়লেট, ফ্যানগুলি যাতে চলে, ওয়েটিংয়ের জন্য বড় রুম, এই ফ্যাসিলিটি করবে। তাদেরও কিছুটা সময় লাগবে। এটা হয়ে গেলে 3 মাস পর তারা ওখানে যাবে। এটা প্রিভিউ মিটিং 2-3 দিন আগে হয়েছে মাত্র, সেখানে এই সময়টা আর 1 মাস বাড়িয়ে করা বার্তা দেওয়া হয়েছে। বাস মালিক সমিতিরা বলেছে তারা ওই পরিবেশ পেলে, জায়গা পেলে তারা নিজেরাই ওখানে অবকাঠামো করে নেবে বাস স্ট্যান্ডে। তারা এগ্রি করেছে। আমি কিন্তু তাদের সহযোগিতা এখানে পেয়েছি। সিটি কর্পোরেশন তারা ডেভেলপ করে দিতে চেয়েছে, আর মেট্রোপলিটন পুলিশ দায়িত্ব নিয়েছে, তারা পরিবেশটা এনশিওর করবে। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে ইতিমধ্যে কাজ শুরু করেছে সিটি কর্পোরেশন। সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে দ্রুত সময়ের মধ্যে পরিকল্পনাগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। সায়দাবাদ বাস টার্মিনাল, এটা এখানে সিটি সার্ভিসটা থাকবে এখান থেকে, আর ইন্টার ডিস্ট্রিক্ট সার্ভিসটা চলে যাবে কাঁচপুর। অর্থাৎ বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যে বাসগুলো আসবে ওদের স্টেশনটা হবে কাঁচপুর। ওইখান থেকে সিটি সার্ভিস করে তারা সায়দাবাদ নিয়ে আসবে, এখান থেকে তারপর যে জায়গায় যাওয়ার যাবে। এবং এটা এগুলো একটা ডিসেন্ট্রালাইজ করা যাতে এখানে ভিড়টা কম হয়। গুলিস্তান এটার এখানে টার্মিনাল থাকবে না। গুলিস্তানের টার্মিনালটা এটা চলে যাবে নদী বা বাঘর, মানে আমাদের জেলখানা যেটা আছে, তো এটার কাছে একটা জায়গা আছে, সেটা চলে যাবে। সেই ব্যাপারেও নির্দেশ দিয়েছেন। ওইখানে যে জায়গাটা আছে সেটা কী অবস্থায় আছে, অন্যান্য মন্ত্রণালয়কে তিনি বলেছেন এগুলো আলোচনা করে যাতে সিটি কর্পোরেশনকে সেই জমি বুঝিয়ে দেওয়া হয়। দেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য ও শিল্প উৎপাদনের এবং মানুষের জীবনে অনেকাংশে নির্ভর করে সড়ক পরিবহন ব্যবস্থাপনা। আর এই ব্যবস্থাপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে রাজধানীর যানজট। এই যানজট নিরসনে সংশ্লিষ্টদের মতে যদি রাজধানীর বাইরে বাস টার্মিনালগুলো স্থানান্তর করা হয় তবে বাঁচবে সময় ও জ্বালানি।
এর ইতিবাচক প্রভাব পড়বে জাতীয় অর্থনীতিতে। কাজী শারমিন ইসলাম মৃধা, বিটিভি নিউজ, ঢাকা।